যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করেছে ইউরোপ। ভারতে পুকুরে ভেঙে পড়ল বিমান বাহিনীর প্লেন। গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী খুনির যাবজ্জীবন। ইরানের হামলার পরিকল্পনা বাদ দেননি ট্রাম্প। ওয়ার্ল্ড লিস্টে জানালের প্রতিবেদন। জাতিসংঘ শরণার্থী সংস্কার কার্যালয় ঘুরিয়ে দিল ইসরায়েল। অবসরে গেলেন 208 দিন মহাকাশে কাটানো নভোচারী সুনিতা। সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করলো জাপান। চলে আসলাম দেশের সংবাদে। ঔষধের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে গত 8 জানুয়ারি অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা বড় করে সরকার। এই তালিকায় এখন ঔষধের সংখ্যা 295। এসব ওষুধ সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে হবে বলে জানিয়েছে সরকারি নির্দেশনা জারি করা হয়। রক্ষকই আক্রান্ত, জনগণ উদ্বিগ্ন। একটা সময় ছিল যখন এলিট ফোর্স র্যাব দখলে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের আতঙ্ক ছিল এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন অবশ্য আর দিন নেই। নানা বিতর্কে এই বাহিনী এখন অনেকটাই নিঃশেষ। আগের চাকচিক্যতা হারিয়েছে এই এলিট বাহিনী। বাহিনীর সদস্যদের মধ্যে নেই আগের উদ্যম। সম্প্রতি গুম কমিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। এসব কারণে র্যাবের অনেক সদস্য মনোবল হারা। এখন র্যাবে চাকরি করার কারণে ভবিষ্যতে আবার কোনো ধরনের সমস্যায় পড়তে হয় কিনা তা নিয়ে আতঙ্কে রয়েছে অনেকে। তারেক রহমান বললেন, গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ। জামায়াতের আমির বললেন, মপ করে জনমত প্রবাহিত করার দিন আর নেই। প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা। তোলপাড় ট্যাম্পের 1 বছর, তছনছ বিশ্ব ব্যবস্থা, অভিবাসীরা বিপাকে। বিএনপির বিদ্রোহীরা থেকেই গেলেন বহিষ্কার 59। ভোট দিতে চান সাবেক 22 মন্ত্রী এমপি। নিবন্ধন করেছে 89 জন বিশেষ বন্দী। সরকারি বেতন দ্বিগুণ করার সুপারিশ। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিদের বেতন 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেড 20তম ধাপে বেতন হবে 20,000 টাকা, আর সর্বোচ্চ প্রথম ধাপে প্রথম গ্রেডে বেতন হবে 1,60,000 টাকা। এবার ইঙ্গিত সরকারি ব্যাংক একীভূত করার। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফলো দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।